হে গাইস, আসসালামু আলাইকুম। দেখো, পিঙ্কি একটি ব্লু কালারের কার কিনে নিয়ে এসেছে। ওয়াও, কারটা তো মারাত্মক সুন্দর। এই কার দেখে তো মনে হচ্ছে যেন আমিই চড়ে বসি। দেখো তো কি সুন্দর গাড়িটা চলছে। ওয়াও, ব্র্যান্ড নিউ কার এটা। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কার। দেখো তো বন্ধুরা, আমার কারটা কেমন হয়েছে। আমার কিন্তু অনেক পছন্দ এই ব্লু কালারটা। দেখো, আমি তো তাই এটা কিনে নিয়ে এসেছি বন্ধুরা। আর দেখো, আমার ৩টে গরু রয়েছে, গরুগুলো আমার পাশেই রয়েছে। ওরাও দেখতে চলে এসেছে আমার এই কারটা। ওয়াও, দেখো দেখো, পিঙ্কি, ধবলি, দেখ, পিঙ্ক গরু দেখ, আমার এই সুন্দর একটি কার আমি কিনে নিয়ে এসেছি। হাম্বা, দেখো দেখো, পিঙ্কির যে গরুটা রয়েছে না, সেটা কিন্তু হাঁটতে পারে। এই যে এভাবে করে হাঁটে, কি সুন্দর তাই না? দেখো, পিঙ্কির এই গরুগুলো কিন্তু অনেক ভালো। এই যে পিঙ্কির গাড়ি দেখতে চলে এসেছে, এই যে গাড়ি আবার চালাচ্ছে। এহে, গাড়িতে ঠেলা দিছে, দেখো তো। ওয়াও, ও নো, দেখো দেখো, গাড়িকে কিন্তু ওরা ঠেলে দিচ্ছে। ইয়ে, আমরা তো পিঙ্কির গরুগুলো অনেক পছন্দ করে নিয়েছি গাইস। চলো, এই গরুগুলোকে এখন ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া যাক। এই যে আমরা ৩টা ট্রাক নিয়ে চলে এসেছি। এই ৩টে ট্রাকে চড়িয়ে আমরা এখন এই গরুগুলোকে নিয়ে যাব। হ্যাঁ, দেখো, এই যে আমরা চড়িয়ে দিলাম গরুগুলোকে ট্রাকের মধ্যে, আর একটা একটা করে গরুকে আমরা এখন ঘাস খাওয়াতে নিয়ে যাব। চলো, এই দেখো, সবগুলো গাড়িতে চড়ে বসেছে। আমরা এখন যাচ্ছি ঘাস খেতে। এই যে দেখো, কত সুন্দর জঙ্গলের মধ্যে, কত পুষ্টিকর সুস্বাদু সব ঘাস। ওয়াও, আহা, একটা গাড়ি দেখি চাকাও খুলে পড়ে গেছে। ও নো, এটা কি অ্যাক্সিডেন্ট করবে নাকি বন্ধুরা? হ্যাঁ, এই যে দেখো, আবার আমরা আসছি। এই যে গরু নেমে পড়েছে গাড়ি থেকে। চলো, গরুগুলোকে নামিয়ে আমরা এখন ঘাস খাওয়াবো। এই যে দেখো, একটা একটা করে সব গরুগুলোকে আমরা নামিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা গরুগুলোকে ঘাস খাওয়াবো, আর পাশে আমি বসে পাহারা দেবো, কারণ ভয়ানক একটা কুমিরের উৎপাত হয়েছে মাঝে মধ্যে, কেন জানি আসছে আর শুধু গরুগুলোকে খেয়ে নিচ্ছে। ও মা, দেখো, বলতে বলতে তো কুমিরটা চলে এসেছে। হা 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 হা, এরকম একটা মোটা তাজা গরুকে তো নিয়ে যেতে পারলে আমার ১ সপ্তাহ আর খাবার খোঁজার লাগবে না। হা 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 হা। এই, ভাগ ভাগ বলছি, ভাগ। তুই কোথা থেকে এলে হঠাৎ করে? তোর ভয়েই তো আমি গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে আসতে পারি না। পালা বলছি, পালা। ওরে বাবা রে, কুমিরটা তো এখানে আছে। চলো চলো, এই তোদের পেট ভরেছে না? চল চল চল, এখন বাড়িতে চল, বাড়িতে চল, হয়ে গেছে, আর ঘাস খাওয়ার লাগবে না। চল বাড়িতে চল। বাবা রে, ৩জনে ৩টা গাড়িতে উঠে বস, চল বাড়ি চলে যেতে হবে এখন। ওই ভয়ানক কুমিরটা আবার চলে এসেছে। চল, এখন আমরা বাড়িতে যাব। ওই ভয়ানক কুমিরের সাথে লড়াই করা অনেক কষ্টকর বাবা। চল, আমরা এখন বাড়িতে যাই। ওয়াও, দেখো বন্ধুরা, এই ঘাসের মধ্যে, ঝোপের মধ্যে একটি পাখি তো বাচ্চা ফুটিয়েছে, ডিম পেড়েছে। এগুলো থেকে আর কিছুদিন পরে পাখির বাচ্চা বের হবে, কিন্তু এই জঙ্গলের ভেতরে থাকাটা ওদের জন্য সেফ নয়। চলো পিঙ্কি, চলো চলো, এই পাখির বাচ্চাগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাব আর আমাদের গাছের মধ্যে রেখে দেবো। ওকে, চলো চলো, আমার তো পাখির বাচ্চা অনেক পছন্দ। আমার বাড়িতে একটি সুন্দর গাছ রয়েছে, ওই গাছের মধ্যে নিয়ে যাই, এই পাখির বাসাটাকে রেখে দেব। আর হচ্ছে আমি ওদের যত্ন নিব আর ওদের খেয়াল করব। এই জঙ্গলে ওদের জন্য অনেক বিপজ্জনক। চলো। এই যে দেখো, আমরা বাড়িতে কাছাকাছি চলে এসেছি, বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। এখন হচ্ছে আমরা এই পাখিটাকে বের করে গাছের মধ্যে রাখবো। এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি, দেখি নেমে পড়ি। ইয়া ইয়া, চলো চলো, এখন হচ্ছে পাখিটাকে গাছের মধ্যে রাখার পালা। ওরে দেখো, কি সুন্দর একটি পাখির বাসায়। পাখি চল চল, তোর জন্য একটি দারুণ থাকার বন্দোবস্ত করেছি। দেখ,
আমার বাড়িতে কত বড় বড় গাছ। এই যে এই গাছটা আমার খুব পছন্দের, এই গাছের মধ্যে তোকে আমি রাখবো গাছের ডালে। আর আমি তোদের সারাক্ষণ খেয়াল রাখবো, হ্যাঁ, তোরা এখানে থাকিস। ইয়ে, হুররে, আমার কত যে মজা হচ্ছে। আমার গাছের মধ্যে পাখির বাসা। ওয়াও, কত সুন্দর পাখির বাসা গাইস, দেখো। ইয়ে, আমি এখন হচ্ছে এখানে বসে বসে পাখি বাচ্চাগুলোকে দেখবো। কিছুদিন পরে ডিম ফুটে যখন ছানা বের হবে, আমি তখন সারাক্ষণ ওদেরকে দেখবো। বন্ধুরা, তোমাদের কি পাখি পছন্দ আমাকে জানিও তো কমেন্টে। ওকে, এই যে দেখো, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন গল্প নিয়ে। আজকের মতো টাটা, গুড বাই, সি ইউ।